আমাদের রুম নাম্বার 6। আর এখান থেকে বেরিয়ে ঠিক এরকম কাল থেকে আর এই বারান্দাটায় হাঁটাও হবে না, এই সময়টাও থাকবে না। আর বাইরের এই এত সুন্দর খোলামেলা দৃশ্য, সুন্দর গাছপালা, আর সামনেই নিজের কলেজ, কিছুই আর হবে না দেখা। এই সবগুলো শুধু একটা স্মৃতি হয়ে রয়ে গেল। জানি না কী করে নিজেকে সামলাবো, কিন্তু অবশ্যই এটাও সত্যি যে একটা জায়গা ছেড়ে গেলে আরেকটা জায়গায় অপেক্ষা করে। এখনও বাচ্চারা খেলাধুলো করছে, তো এইসব জিনিসগুলো আমি কিন্তু ভীষণই মিস করবো, খুব মিস করবো। কলেজকেও ভীষণ মিস করবো। বাকি অন্য কোনো কিছুর কথা, পড়াশোনা, টিচার এসব ছেড়ে দিলাম, শুধু কলেজের ক্যাম্পাস, এখানের মহল, সবটার কথা ভীষণ মিস করবো। হস্টেল, সবাইকে ভীষণই। তো ফাইনালি বিএড শেষ, কাল এক্সাম শেষ হয়ে গেছে, আজকে সার্টিফিকেট নিয়ে নিয়েছি। তো পড়াশোনার দি এন্ড এখানে না, পড়াশোনার অবশ্য দি এন্ড হয় না, মানে শুধু বিএড কোর্সটা এখানেই সমাপ্ত হয়ে গেল ভালোভাবে, হ্যাপি এন্ডিং একটা হয়ে গেল। কালকে আমি চলে যাব আবার আমার স্কুলে জয়েন করতে। এখান থেকে সব বন্ধুদের সবাইকে বিদায় জানিয়ে চলে যাব, সবটা ছেড়ে চলে যেতে হবে ভেবেই আমার জানি না কী করে নিজেকে সামলাবো। তো যাই হোক, বাস এটুকুই জানি, আর এটাই তো মানে পরিবর্তনই হলো। যাই হোক, সব কিছুর জন্য তো চেঞ্জ দরকার, একটা জায়গায় কখনোই থেমে থাকা যাবে না। তো আশা করি আমার আগের জার্নিটা খুব ভালো হবে। তো আর এই যে এখন এখানে কেরলার সবাইও চলে যাবে, তো ওদেরও চলো একটু বাই বলে দিই। তো মালবিকাও চলে গেল, কেরলা যাচ্ছে আজকে, তো সবাই চলে যাচ্ছে। কাল এরকম সময় আমিও এখানে থাকবো না, চলে যেতে হবে। যাই হোক, যেতে তো হবেই। তো আশা করি সবার জার্নিটা খুব ভালো হয়েছে, আশা করি সবার নতুন জার্নি, নতুন যেখানে সবাই যাবে, আমি সবার জন্য প্রে করবো সবাই যেন খুব ভালো থাকে, তাদের নিজেদের ডেস্টিনেশন, নিজেদের ড্রিম সবাই যেন পূরণ করতে পারে। আর সবাইকে খুব খুব অল দ্য বেস্ট, সবাই খুব ভালোভাবে কাজ করো। বিএড শেষ হয়ে গেছে, অবশ্যই সবাই একটা নতুন নতুন জীবনে পা রাখবে, নতুন কোনো কোর্স করবে, নতুন কোনো কিছুতে জয়েন করবে। তো সেই জন্য সবাইকে অল দ্য বেস্ট, আশা করি সবটা খুব ভালো হবে। আর এখন তো রুমে সবাই ঘুমোচ্ছে, আমি শুধু এই মুমেন্টটাকে ক্যাপচার করার জন্য, আমার ঘুম আসছিল না, আর একটু কাজ ছিল সেগুলোও করছিলাম, জাস্ট মুমেন্টটা ক্যাপচার করে রাখছি যে কাল হয়তো যখনই খুব মনে পড়বে হস্টেলের কথা, তখন ভিডিওটা খুলে দেখবো যে এরকম ছিল আমার হস্টেল। যাই, সব কিছুর প্রতি কেমন একটা জানি মায়া জড়িয়ে গেছিলো। তো ফাইনালি আজকে পন্ডিচেরি ছেড়ে আমাকে চলে যেতেই হচ্ছে, সবাইকে ছেড়ে। তো এখন আমরা একদম পৌঁছে গেছিলাম বাসের জন্য, বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য। আর এখানে কিন্তু রিনা, বিনিতা, প্রীতি সবাই মিলে আমাকে যাচ্ছিলো আমাকে ছাড়তে স্কুলে। তো যাই হোক, অনেক ইমোশন, অনেক মায়া সবটা কাটিয়ে কিন্তু আমাকে যেতে হচ্ছে। মন তো চাইছিল না, কিন্তু তবুও সবটা মানিয়ে আমাকে যেতেই হবে। তারপর দেখো বাসে বসে আমাদের কিন্তু খিদে পেয়ে যাবে, তাই জন্য নিয়ে নিয়েছিলাম আমি ড্রাগন ফ্রুট কেটে, আর সেটাই আমরা সবাই মিলে শেয়ার করে খেয়ে নিচ্ছিলাম। শুধু যেতে যেতে এটাই ভাবছিলাম যে কত দিন আমরা একসঙ্গে কাটিয়েছি, এই দিনগুলো আর হয়তো পাবো না। আমার মনটা খুবই খারাপ লাগছিল। তো 3 ঘন্টা জার্নি করার পর ফাইনালি আমি কিন্তু পৌঁছে গেছি আমার ডেস্টিনেশন হস্টেলে। তো তারপর ওদের আমি নিয়ে যাচ্ছিলাম মানে আমার ওয়ার্ডেনের কাছে রিকোয়েস্ট করে আমার রুম দেখাতে। আর দেখো, বলতে বলতে কিন্তু রুমেও চলে এসেছি। তো আমার রুমের অবস্থা ঠিক এরকম। আর এখানে এসেই ওরা দুজন কিন্তু একটু লেগে গেছিলো মারামারি করার জন্য। তো যাই হোক, এরকমভাবেই কিন্তু আমরা কাটিয়ে দিলাম সময়টা। তো ঋতিকার শরীরটা একটু খারাপ থাকাতে ও কিন্তু আমাকে ছাড়তে আসতে পারেনি, কিন্তু আসবার সময় আমার কিন্তু ভীষণই কষ্ট হচ্ছিল ওকে ছেড়ে আসতে, যার ভিডিও আমি করিনি, কিন্তু অনেকটা ইমোশন হয়ে পড়েছিলাম। আর যাই হোক, ওকে কিন্তু ভীষণই মিস করছিলাম আমি। हेलो गाइस, हम आए हैं सुजाता का स्कूल। ये है सुजाता और ये है उसका स्कूल और ये उसका बसेस। सेक्सी लुक हट ओ शेका लका लका জানি না কি দেখা যাচ্ছে। তারপর হস্টেল ছেড়ে আমরা যাচ্ছিলাম সামনে একটা ক্যাফেতে খেতে, যেহেতু 1টা বেজে গেছে আর সবার ভীষণ খিদে পেয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছিলাম সামনের ক্যাফে কিছু খেয়ে, তারপর ওখান থেকে আমাকে ছেড়ে ওরা কিন্তু ফাইনালি চলে যাবে।
তো যাবার পথে যেতে যেতে এই রিনা কিন্তু আমার ফোন থেকে কিছু কিছু ভিডিও বানিয়ে যাচ্ছিল আর কিছু কিছু বলছিল। আর যে এই ভিডিওগুলো আমি আগে দেখিনি, এই এডিট করার সময় দেখতে পেলাম যে ওরা কত কিছু বলেছে আমাকে নিয়ে। সত্যি আমি এগুলো ভাবতেই পারিনি। टूट 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 আরেকটা আছে না হ্যাঁ लेकिन ওটা টুন টুন করে আওয়াজ হয় টুন 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 আরেকটা আছে কি জানো আরে ওই কি আরে এটা নতুন গান বেরিয়েছে না সিতারে 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 ওই আর টু 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 এই গেল গান টু 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 তো আমি রিটার্ন করছি এটা হবে কি ভাই চুপচাপ এটা ছড়াই দে তোর ল্যাম্বরগিনি ঠিক আছে আমার রিটার্ন হয় না ল্যাম্বরগিনি আই সেটা হয় বিনীতা গাইন চাই আমি পরে মরে পাশা খেয়ে ডুমডুম হয়ে যাই ওই দেখ সেই জন্য জানলাম কাটাকুটিতে নিয়ে যাচ্ছে দিস ইজ দি ওয়ার্কশিট ডান সুজাতা উই মিস ইউ তুমি যখন আসবা ডিগ্রিপুরে আমার সঙ্গে দেখা করতে আসবা পড়লে আমরা ফান করি ইম্পর্টেন্ট কথা সুজাতা আগে দিবে আমরা যদি পড়লে যে একসঙ্গে দেখা করি বা ঘুরে বেড়াই বা শাড়ি করে পোস্ট করি সে মানে এই ভাববা যে আমরা খালি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্স করার জন্য করতেছি হ্যাঁ কোনো হ্যাপিনেস নাই ওর মধ্যে শুধু কি সুজাতা নাই কেন কি সুজাতা নাই হ্যাঁ তো তোমার আমরা অনেক মিস করবো লেকিন আমরা একটু প্ল্যান করছি ওই পার্কে যাইয়া নতুন শাড়ি পরে একটু ভিডিও বানাবো তোমার শাড়ি পরেই যাবো তুমি একটা হার্ট ব্রেক হয় না দাদু তুমি কিন্তু বিলকুল হার্ট ব্রেক করবে না আমরা কিন্তু এখন ছোট্ট কুদি মনা হ্যাঁ তুমি অনেক কষ্ট পাও আমাকে মানে তোমার ভুলে যাই না একদম ভুলি না হাসবাগ তোমার মনে করি লেকিন কি আমাকে সবার না জীবনে একটা পোলা আছে ওকে ফোন করতে করতে না তোমাদের ফোন করতে পারি না যখন তোমার ফোন করার টাইম আসে দাদা ফোন ফ্রি হয় তখন ফোন করে আর যখন ফ্রি হয় তখন আমরা তালানোর সময় তোমার ফোন করতে চাই লেকিন তুমি ভাববা না যে তুমি একা ঠিক আছে উই আর উইথ ইউ উই লাভ ইউ সো মাচ অ্যান্ড উই মিট ইউ সো সুন। আর আমরা যেসব পড়লে যাবো যদি একসাথে ঘুরতে টুরতে যাই তোমার যদি ফোন করতে না পারি তো তুমি রাগ হবে না। আর হ্যাঁ আমরা তোমার এই যে মিস করবো আমি তোমার ফটো পাঠাবো এও ফটো পাঠাবে আর ওই ডেলিটাই ভালো ভালো খাবো সেও পাঠাবো কষ্ট পাবো না তুমি কষ্ট পাবো না আর আমি তাও রাগ হবো না রাগ হলে এর উপরে খাবা আমি তো ভাই ঘরে থাকলে ঘর ক্যাদি হয়ে যাই আর এর রুমে তো এসি আছে আমি আর ঋতিকা ইয়া ভাবছি যে যখনই গরম লাগবে এর বাড়ি চলে যাবো এসির হাওয়া খেয়ে ঘুমাই টুমে বাড়ি আসবো ঠিক আছে টাটা হ্যাপি জার্নি ফর ইয়োর 1 ইয়ার আই লাভ ইউ। আমার বলার কোনো ভাষাই নেই, আমি শুধু রিপ্লাইতে এটুকুই বলতে চাই আমি জানি তোমরা যেখানেই থাকবে আমার বন্ধু হয়েই থাকবে আর আমি সেটাই চাই। আর সত্যি বলতে আমি ভীষণ ভীষণ মিস করব, নিজেকে একা না ভাবলেও তোমাদের সবসময় আমার পাশেই খুঁজবো। তো যাই হোক এরকমভাবে আমরা কিন্তু চলে এসেছিলাম ক্যাফেতে খেতে আর খাবার দাবার সেরেই কিন্তু চলে এসেছিলাম একেটি টেক্সটাইলে, যেহেতু ওরা একটু শপিং করবে তাই জন্য। দেখতে দেখতে কিন্তু সময়টা পার হয়ে গেল আর একটু পরেই কিন্তু ওরা আমাকে ছেড়ে চলে যাবে, তো সেটা ভেবেও আমার ভীষণই খারাপ লাগছিল। এটা আমার জন্য অনেক বড় ব্যাপার যে ওরা এত দূর এসছে আমাকে ছাড়তে। তো যাই হোক আমার এই লাস্ট জার্নিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো আশা করি সবাই খুব ভালো থাকবে।